৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ব্যবসায়ী সহ অনেকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে। এগুলো যাচাই করে ভুয়া মামলা বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে বৈঠক শেষে এই কথা জানান তিনি। মন্ত্রী আরও বলেন, রাস্তা বন্ধ করে মব কালচারের মাধ্যমে দাবি আদায়ের দিন শেষ। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে কলাবাগান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসান মাহমুদ। জনাব নাজমুল হাসান মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই যে অন্তর্বর্তী সরকারের আমলে তো চাঁদাবাজি বন্ধ হয়নি, যেটি আমরা দেখেছি, কিন্তু আপনারা কেন তখন অভিযোগ করেননি বা আইনি পদক্ষেপে যাননি? অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। ধন্যবাদ। আপনার অন্তর্বর্তী সরকারের সময় আসলে যে পরিস্থিতিটা ছিল এটা আপনারা সবাই জানেন। 5ই আগস্টের পরে বিভিন্ন দলের বিভিন্ন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল আমাদের জন্য খুব উদ্বেগজনক। সেই জায়গাটার থেকে যে এখন আমরা যেই পর্যায়ে এসেছি, এখন মোটামুটি আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আছে। সেই জন্য আমরা তখন এটাকে নিজেরাই কিছুটা সলভ করার চেষ্টা করেছি এবং কিছুটা কমও ছিল। চাঁদাবাজি যে আছে সেই পূর্বের চেয়ে কিছুটা কমও ছিল, এখন একটু বৃদ্ধি পেয়েছে। 5ই আগস্ট নির্বাচনের পরে এরকম যে এখন ইন্টারিম গভর্নমেন্ট যখন ছিল তখন আসলে আপনারা আস্থা পাননি, এখন যেহেতু রাজনৈতিক সরকার এসেছে এখন আপনারা আস্থা পাচ্ছেন, বিষয়টা কি সেরকম? হ্যাঁ, অনেকটা তাই। এখন আমরা আস্থা পাচ্ছি, আমরা আশা করছি এখন আরো কমে যাবে। আপনি একটা লক্ষণীয় বিষয় দেখেন, আমাদের এই যে রমজানের আজকে 4 দিন, 4 দিন যে আজকে 5 দিন গেল, অনেকে হয়তো বাজার ব্যবস্থাপনায় কিন্তু আমাদের যে পরিমাণ একটা শুধু আছে যে লেবুর মূল্যটা 100 টাকা ছিল, কিন্তু আপনারা দেখেন আজকে কিন্তু লেবুর বাজার কিন্তু 40 টাকা আছে। এবং আপনাদের চাঁদাবাজির যে পরিমাণটা কিছুটা কম হওয়ার কারণে সম্পূর্ণ যে নির্মূল হয়েছে তা কিন্তু নয়। এবং আমরা যারা বর্তমান সরকারও কিন্তু সেইটাতে আমরা আশা করতেছি ওনারা আরো স্যার, সচেতন আপনি হবে। চাঁদাবাজির কথা বলছিলেন, কিন্তু আমরা যদি এই রোজার সময়ের যদি চিন্তা করি, সেক্ষেত্রে দেখি যে ব্যবসায়ীরা অতি মুনাফা করেন, সেই ধরনের অভিযোগও কিন্তু রয়েছে, সিন্ডিকেটের কথাও বলা হয়। সেক্ষেত্রে আসলে কি মনে করছেন, সরকারের তো এক্ষেত্রে শক্তিশালী বা শক্ত হওয়া উচিত বলে আপনি মনে করেন কিনা? মাত্র তো সরকার আসছে, মাত্র 4-5 দিন, এটা থেকে এখনই মূল্যায়ন করার সময় আসেনি আমাদের ব্যক্তিগত মতামত। তবে সিন্ডিকেট যে কথাটা বলেছেন সেটা বিগত সরকারের সময় ছিল, আমরা সেটার সময় সবসময় সোচ্চার ছিলাম। আপনি দেখেন সিন্ডিকেটটা আসলে বর্তমান যে আমদানি পর্যায়ে আমাদের যে আমদানিটা হয়, অধিকাংশ আমদানিটা করে গোটা হাতে পাঁচেক পাঁচেক ইম্পোর্টার, বড় বড় ইম্পোর্টার, তারা এটাকে নিয়ন্ত্রণ করে। এখন দেখেন যখনই নিয়ন্ত্রণ করেন, এখন ইম্পোর্ট করে তারা যখন দ্রব্যমূল্যটা আমরা যারা দোকান ব্যবসায়ী, 70 লক্ষ দোকান ব্যবসায়ীরা আমরা বিক্রি করি, আমরা কিন্তু ইম্পোর্ট করি কম। ইম্পোর্টটা যারা করে তারাই মূল্যটা বৃদ্ধি করে। সেই সিন্ডিকেটটাকে ভাঙতে হইলে সরকারকে আমি এবং একটু ভোক্তা ইন্টারাপ্ট করছি অধিদপ্তর। আপনাকে। আমরা যেটা দেখি যে কোনো সরকারের, রাজনৈতিক সরকার আমলে আমরা দেখেছি যে ব্যবসায়ীদের কাছে জিম্মি হওয়ার একটি বিষয় আসলে সবসময় অভিযোগ চলে আসে। সেই বিষয়টি সম্পর্কে আপনার মন্তব্য কি? অবশ্যই এটা 100% ব্যবসায়ীদের কাছে জিম্মিত হচ্ছে আমরা। যেমন আমদানি পর্যায়ে, আমি কথাটা কিন্তু শেষ করতে পারছি না। আপনার কথাটা হলো, যারা গোটা পাঁচেক লোক ইম্পোর্ট করছে সম্পূর্ণ সবগুলো আইটেম, ইম্পোর্টেড আইটেম গুলো সবগুলা ভোগ্যপণ্য আমদানি করছে 5টা বড় বড় 5টা কোম্পানি। আপনি একটা চিন্তা করেন, যেমন তেল, আমি একটা কথার তেলটাই দেখেন, তেল যদি আমাদের প্রয়োজন হয় 20 লক্ষ মেট্রিক টন, সেই 20 লক্ষ মেট্রিক টন তেল আমদানি করতেছে পাঁচটা কোম্পানি। তাদের থেকে আবার সরকার যখন টিসিবি কিনছে, ভর্তুকি মূল্যে তাদের কাছ থেকে কিনছে, কিনার কারণে বাজারে কিন্তু তখন তারা শর্টেজ ফেলে দিচ্ছে। সেটা না কিনে আমাদের কথাটা হলো, সরকার যখন টিসিবি যে যে পণ্য তেলটা ফিরে আসলে সে সিন্ডিকেশনের কথাই আসছে। জানতে চাইবো যে যে দুটি বিষয় খুব ছোট্ট করে, যে ব্যবসায়ীদের বিরুদ্ধে যে হয়রানিমূলক মামলা নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এটি একরকম স্বস্তির বার্তা বলে মনে করছেন কিনা আপনি? অবশ্যই স্বস্তির বার্তা। এবং আপনার ব্যবসায়ীরা বিগত 5ই আগস্টের পরে যেই মামলাগুলো হচ্ছিল, এমন অনেক ব্যবসায়ী আছেন, ছোট বড় অনেক ব্যবসায়ী আছেন, তারা তাদের অফিসেও যেতে পারছেন না। তারা অনেক জায়গায় যেতে পারেন না ভয়ে, যে তাদেরকে বিগত আমলের ফ্যাসিস্টের মামলা দিয়ে ভয় দেখানো হচ্ছে, চাঁদার বিভিন্ন মামলা জড়ানোর কথা বলে টাকার হুমকি দেওয়া হচ্ছিল। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যেই উদ্যোগটা নিয়েছেন, এটা দেশকে স্থিতিশীল করার জন্য খুবই জরুরি ছিল। এবং এইটা যদি সঠিকভাবে মূল্যায়ন করা হয়, তাহলে মনে করি ব্যবসা আরো ভালো হবে। জানতে চাইবো নাজমুল হাসান, যেটি যে অন্তর্বর্তী সরকারের আমলে ব্যবসা কতটা প্রসার হয়েছে, আপনাদের বিনিয়োগ কতটা বাড়াতে পেরেছেন আপনারা, অর্থাৎ লাভ ক্ষতির হিসেবটা জানতে চাইবো। না, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমি কথাটা
এই একটু আগে বলে ফেললাম যে অন্তর্বর্তী সরকারের সময় আমরা যারা ছোট এবং বড় ব্যবসায়ী যারাই ছিলাম তারা সবাই কিন্তু হাত গুটিয়ে বসেছিলাম। আমরা কেউ কিন্তু ব্যবসা করতে পারি নাই, বিনিয়োগও করে নাই। তার কারণ নিশ্চয়তা নাই। কারণ যে কোনো সময় মব করে আপনার মবের সৃষ্টি হয়, তাদেরকে বিভিন্ন মামলায় জড়ানো হচ্ছিল। সেই জড়ানো থেকে ভয় আতঙ্কে ব্যবসায়ীরা কিন্তু সেই জায়গায় কোনো ইনভেস্ট করে নাই। এখন এই ইনভেস্টটা করার চেষ্টা করতেছে। আশা করি এটা সামনে আরো ভালো হবে। যদি ভালো না হয় আরেকটি বিষয় জানতে চাই, আমাদের হাতে সময় কম। আমরা দেখেছি যে ডিসিসিআই এর যে আজকে সভাপতি তিনি অভিযোগ করেছেন যে শুল্ক ইস্যুতে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রপন্থী চুক্তি করেছে। এটি কি আমরা আসলে আমাদের ক্ষতির মুখে ফেলে গেছে অন্তর্বর্তী সরকার? কিছুটা ক্ষতির মুখে ফেলেছে, তবে সব ক্ষেত্রে নয়। সেটা যেহেতু যুক্তরাষ্ট্র থেকে যে আমদানিটা হচ্ছে তুলা, এটা গার্মেন্টস শিল্পের জন্য একটা সমস্যা হতে পারে, কিন্তু মোটা অঙ্কের সব ব্যবসায়ীদের জন্য তেমন সমস্যা নয়। সেটা রপ্তানির ক্ষেত্রে আমাদের যেই সুতা উৎপাদন হয়, তুলা এবং ভুট্টা, এই দুইটা জিনিস সেখান থেকে আনার একটা প্রক্রিয়া চলছে। তবে আমার মনে হয় না সেটা বড় আকারে কোনো বাজারে তেমন প্রভাব ফেলবে। জি, নাজমুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে কথা বলবার জন্য।